الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. قال النبي صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে এশার সালাতের পরে, যদিও তার পূর্বে আমাদের প্রিয় ভাই আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ কথা বলেছেন, এখন আমি বলবো, আমার পরে আমাদের ইন্ডিয়ার ভাই প্রখ্যাত দায়ী শাহিনুর রহমান হাফিজাহুল্লাহ কথা বলবেন, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ। 2025 সাল না 24 আছে, আর 25 সাল। গতকাল রাতে বিকট পটকা ফোটানোর মাধ্যমে, নিরীহ বাচ্চা ছেলের শরীর আগুনে ঝলসানোর মাধ্যমে, হাজার হাজার নিরীহ পশু পাখি হত্যা করার মাধ্যমে, অসুস্থ ব্যক্তিকে কষ্ট দেওয়ার মাধ্যমে, হাজার হাজার নোংরা ছেলেপেলের বাদ্যযন্ত্রের বিকট শব্দে 24কে বিদায় জানানো হয়েছে এই বাংলাদেশ থেকে। যেই দেশের মানুষ এখনো দাবি করে যে আমরা 90% উপরে মুসলমান, কিন্তু গত রাতে যে কাণ্ড ঘটলো তাতে এটা মুসলমানের বাচ্চা তো দূরের কথা, এর বংশে কেউ মুসলমান ছিল এটা ভাবা খুব কঠিন। তার কারণে তার বংশ অপরাধিতা বলবো না, কিন্তু কঠিন এই কারণে যে কেউ না কেউ যদি আল্লাহর ভয় থাকতো, তার সন্তানকে অন্তত এই ভয় দেখাতো যে ইহুদি খ্রিস্টানের নীতি মানাটা কত বড় খারাপ। যাই হোক, এগুলো আমাদের সমাজে খুব একটা বড় কোনো পাপ না। সারা রাত বিকট গান বাজবে, ড্যান্স হবে, বাদ্যযন্ত্র বাজবে, জানালায় জানালায় পটকা ফোটানোর শব্দ হবে, বোম মারবে, এগুলোর দ্বারা আমাদের ইমানের কোনো ক্ষতি খুব একটা হয় না। আমাদের ইমানের ক্ষতি হয় জোরে আমিন বললে। আমাদের ইমানের ক্ষতি হয় কেউ যদি রাসূলের পদ্ধতিতে পায়ের সাথে পা মিলায় সালাত আদায় করে, এছাড়া আর কোনো ক্ষতি হয় না। এই পৃথিবীতে বহু মীমাংসিত পাপ আছে যেগুলোর ব্যাপারে কোনো কারোর কোনো অমীমাংসা নাই। কবরে সেজদা দেওয়া যে শিরক, এই ব্যাপারে সমস্ত তরিকার লোক একমত। কোন মাযহাবে লেখা নাই যে না এটা একটু ছাড় দেওয়া আছে ইমান ভাঙার ক্ষেত্রে। এরপরেও এত বড় পাপের কথা সবচেয়ে বেশি খালি আমরাই বলি, আমাদের ভাইয়েরা বলে না। মনে হচ্ছে দুনিয়ার যত ভালো কথা এগুলো শুধু আমাদেরকেই বলতে হবে, আর কেউ বলবে না। আল্লাহুস সামাদ, আল্লাহুল মুস্তাআন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় না করলে এই জাতির সংশোধন আশা করা যায় না। আমরা আশাবাদী, যত সময় আমরা কথা বলবো প্রায় 1 ঘন্টা, ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা করতে পারবো দিনের জন্য। আল্লাহ সহজ করবেন ইনশাল্লাহ। যেই ব্যক্তি বিদাত করে সে নিজেই একটা গজব। বিদাতি নিজেই একটা গজব, এটা মনে রাখবেন। আমি ভেঙে ভেঙে বলবো কেন। কারণ এই লোকটার তাকদিরে আমার রাসূলের সুন্নাহ নাই, এর থেকে বড় গজব আর কি হতে পারে। বিদাতি মানেই হলো মানসিক রোগী। কেননা সুন্নাহপন্থী মানুষ দেখলে তার আত্মা ভরে দেওয়ার কথা। এই 2024 সালে 25 সালে কত মানুষ কত বড় বড় পাপে লিপ্ত, আর আমার এই ভাইটা টাকনুর উপরে কাপড় পরে, আমার এই ভাইটার সালাতটা আমার রাসূলের মতো, দেখে দৌড়ে গিয়ে জড়ায় ধরার কথা একজন আলেম হিসেবে, কিন্তু সে পারে না। এই দৃশ্য দেখলে তার অন্তর ভরে দেওয়ার কথা, বিপরীতে লোকটা এত বেশি কষ্ট পায়, এই দৃশ্য 2 চোখ দিয়ে দেখলে তার রাতে ঘুম হয় না। খুব মানসিক কষ্টে আছে তিনি। এজন্য যিনি হিংসা করেন তিনি তার নিজের ক্ষতি করে। যার ব্যাপারে হিংসা করতেছে দেখা গেল বেচারা চাইতেই পারে নাই, নিজের নিজের টেনশন, নিজের দিন নাই রাত নাই,
24টা ঘন্টা তিনি মানসিক কষ্টে আছে। একটা সমাজের 998 জন তরিকাপন্থী পীর ফকিরের নীতি মানে, শুধু 2টা মানুষ মানে না, আল্লাহর ঘরে ঢুকেই রাসূলের মতো করে সালাত আদায় করে। এই ইমামের প্রায় 22 ঘন্টা খুব ভালোই কাটে। 2টা ঘন্টার জন্য যখন ওনার মুখটা দেখে মনে হচ্ছে বিষ খেয়ে মরে যাবে। বেদাতির শাস্তি এটাই। বেদাতি নিজেই একটা গজব। কেননা যেখানে আমার রাসূলের সুন্নাহ উঠে গেল সেখানে বিদাতের জায়গা হলো, যেখানে বিদাতের জায়গা হয়েছে সেখানে আমার নবীর একটা সুন্নাহ উঠে গেছে। এর থেকে বড় গজব কি হতে পারে? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাকে আল্লাহ তার দ্বীনের জ্ঞান দান করেন। এই কাজ সবাইকে দিয়ে আল্লাহ করাবেন না। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে নাই অধিকাংশ লোক যা বলে তুমি মেনে নাও, তা বলে নাই। বলেছে অধিকাংশ লোক বেশিরভাগ ক্ষেত্রে ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা অনুমান আর ধারণা করে মানুষের প্রতি অপবাদ দেয়। আপনি মানবেন ওহির কথা। বিয়ের 7 দিন পরে শ্বশুর বাড়িতে গিয়ে বর বলতেছে আমি কিন্তু কবুল বলি নাই। পরিস্থিতি কি হবে বলেন? যেই হুজুর আমাদের আমল দেখে বলতেছে এটা নতুন আমল, এটা তো ইতিপূর্বে কোনোদিন শুনি নাই, নতুন নতুন হাদিস নিয়ে আসতেছে, তাদেরকে আমরা বলি তুমি কি গরু খায় নাকি খের খায় না গরুর সোনা খায় বুখারী খতম করলে? 20 বছর 30 বছর পড়াশোনা করে যেই দিন তুমি বুখারী খতম করে গরু মেরে খেলে, জিলাপি খাইলে, সেই দিনকে আমার রাসূলের হাদিসগুলো তোমার চোখে পড়ে নাই? আজকে পরিস্থিতি এরকম কেন? কোরআন মাজিদ পড়তে পড়তে কোনোদিনও কি তোমার কাছে যায় নাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ? তোমার কাছে কি যায় নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা? তোমার কাছে কি কোরআনের এই আয়াতটা যায় নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম? তোমার কাছে কি এই আয়াত যায় নাই ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ? নইলে তুমি কোরআনে হাফেজ হলে কিভাবে, কোরআন খতম করলে কিভাবে, বুখারী খতম করলে কিভাবে? আমাদের এই আমলগুলো তোমার যদি নতুন নতুন লাগে, বোঝা গেল নকল করে পাস করতে, ফাঁকি দিয়ে কোরআন পড়ো নাই। আসলে তুমি হাদিস পড়ো নাই। পড়লে অবশ্যই তোমার জানার কথা আমার নবী বলেছে মসজিদে প্রবেশ করে আগে 2 রাকাত সালাত হবে, তারপরে বসার আলোচনা। বোঝা গেল এই হাদিসটা যেদিন পড়ানো হয় সেদিন তুমি ঘুম পেরেছিলে, আর না হয়তো নেশা করে শুয়েছিলে ঘরে। অবশ্যই তোমার জানা কথা, 100% তুমি জানতে বাধ্য, নইলে তোমাকে বুখারীর খতম করার পরে তোমাকে মুফতি সার্টিফিকেট দিল কোন গরু? তোমাকে মুফতি সার্টিফিকেট দেওয়ার আগে একদম বুখারীর প্রথম হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত একেবারে হুবহু বলতে না পারলেও, অন্তত সনদ সহ না পারলেও, মাঝে মধ্যে তোমাকে পরীক্ষা নেওয়া উচিত ছিল এই হাদিসটা সম্পর্কে তার ধারণা আছে কিনা। কিসের ভিত্তিতে কোরআন খতম করলে? কিসের ভিত্তিতে বিশাল বড় আয়োজন করে তোমার মাথায় পাগড়ি দিলাম আমরা? তুমি তো হাত উঁচু করে বলতে পারতে আমি ইনসাফ করলে আমি এখনো পাগড়ি পাওয়ার যোগ্য না, কারণ আমি সূরা ফাতিহার অর্থ এখনো জানি না। কি কারণে পাগলামি করতেছো? এগুলো তো নতুন আমরা বানাই নাই। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যে কথাগুলো বলেছিল, আজকে আমরা সেই কথা মানুষের সামনে প্রচার করি। কেন তোমার কাছে পৌঁছালো না? বোঝা গেল যখন তোমার কথা ছিল বুখারী মুসলিম পড়ার, তখন তুমি পড়েছিলে ফাদাইল আমল। যখন তোমার প্রয়োজন ছিল আল্লাহর কোরআন মাজিদের সাথে দেখা করার, তখন তুমি পড়েছিলে মকসিদুল মুমিনিন। এজন্য শয়তান তোমার চোখে পেশাব করে দিয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমরা চেষ্টা করলে তোমার অন্তরের পর্দা ছোটাতে পারবো না। হেদায়েতের মালিক রব্বুল আলামিন। তবে আমরা দাওয়াতি কাজ করতে থাকবো। জীবনেও তোমার মতো কোন পীর ফকিরের নীতি আমরা মানবো না। জীবনেও আমরা কোনোদিন কবরে সিজদা দেব না। জীবনেও কোনোদিন আমরা শিরিক করব না, বিদআত করব না ইনশাআল্লাহ। তাতে তোমার সাথে আমার মিলল না মিলল আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চাও 2টা কাজ করো। এক, ফালইআমাল আমালান সালিহা, আমল করলে চলবে না, আমলে সালেহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর
আর ইবাদতে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদতে শরীক কাকে বলে? হুজুরের হাতে কাগজ থাকবে, কাগজ দেখে দেখে বলবে আব্দুল করিমের নামে আকিকা, তার ছেলের নামে কুরবানি, তার স্ত্রীর নামে আকিকা, তার বড় ছেলের নামে কুরবানি। একটা গরুতে 7-8 জন লোককে পেশায় দিয়ে আকিকা দিয়ে আর কোরবানি দিয়ে মিশায় দিয়ে শেষে বলতেছে অমুক অমুকের নামে কোরবানি। আল্লাহু আকবার। কোরবানি ব্যক্তির নামে হয় না, এটা ইবাদতে শিরক করা। কোরবানি হবে আল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে জবেহ করলে সেই পশুর মাংস খাওয়া হারাম। অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তবে কার কার পক্ষ থেকে এই নাম উল্লেখ করে সিরিয়াল নাম্বার করার কোনো কথাই পৃথিবীতে লেখা নেই। আপনি মনে রাখবেন, আমরা একটু আগে যুক্তি দিলাম বিবাহের একদিন পরেও যেমন এই কথা বলার সুযোগ নাই, আমি কিন্তু মন থেকে কবুল করছিলাম না এই কথা বললে শ্বশুর বাড়ি থেকেও মায়ের খাবে, নিজের বাপের বাড়ি থেকেও মায়ের খাবে। কোরআন যেদিন পড়লে ইয়াকা না'বুদু পড়ার দরকার কি ছিল? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে একরেট করে উল্লেখ করে বললাম স্পেসিফিক আল্লাহ একটা জিনিস তোমার কাছে চাই, তার নাম সিরাতাল মুস্তাকিম, এটার নামই হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মানুষ সালাত ত্যাগ করে কিভাবে কথা বলতে পারে? আমরা নতুন কথা বলি, আমাদের মাসালাগুলো নতুন, আমরা যে হাদিসগুলো মানুষের সামনে পেশ করি এটা নতুন। কথা বলল কে? আমরা যখন কোরআন হাদিস পড়ায় ব্যস্ত ছিলাম তখন তুমি ব্যস্ত ছিলে হলে মুকসিদুল মুমিনিন পড়ায়। এটা কার দোষ? এই কোরআন মাজিদ কিসের ভিত্তিতে খতম হয়? বিশ্বজয়ী হাফেজ এখনো পর্যন্ত মুসাফা করতে জানে না, বিশাল বড় আল্লামা সালাম পর্যন্ত জানে না। আল্লাহর ভয় রাখেন। আমাদের দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস বড় বড় মাওলানার থেকে সৌদি আরবে একটা ড্রাইভারের আল্লাহর ভয়টা বেশি। 2 জন ড্রাইভার মুখামুখি অ্যাক্সিডেন্ট করেছে, 2 জনেরই কোটি টাকার গাড়ি দুমড়ে মুচড়ে গেছে, 2 জনই ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে 2 জন গাড়ি থেকে বের হয়ে মাগরিবের নামাজ জামাতে পড়তেছে একসাথে। দৃশ্যগুলো দেখেন না? একসঙ্গে মুখামুখি আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে, একসাথে অ্যাক্সিডেন্ট করলো, 2 জনেরই মুখ ভর্তি দাড়ি, 2 জনেরই মাথায় টুপি, কেউ মাথা গরম না করে 2 জন 2 জনের সাথে গিয়ে কপালে সোমা খায় মুসাফা করে বলে, হে আল্লাহ তুমি এর থেকে বড় বিপদ দিতে পারতে, আল্লাহ আমাদের 2 ভাইকে তুমি বাঁচিয়ে দিয়েছো। 1 মিনিট গাড়ি নড়াচড়া করে না, এখানেই থাকবো, পুলিশ এসে দেখবে দোষকার, তারপরে বিচার না হয় হবে। তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও না কেন? তুমি নিষেধ করার কে আমিন বলার, তুমি নিষেধ করার কে মাহফিল বন্ধ করার? আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ এই দুনিয়াতে আমি ফু দিয়ে লালন ফকিরকে তুলে দিতে পারবো না। হে আল্লাহ, দেওয়ানবাগের মতো নিকৃষ্ট পাপী যে তোমাকে অপমান করে গালিগালাজ করে, এই লোকটাকে পর্যন্ত আমি ফু দিলে উঠে যাবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার আছে। আল্লাহ আমি দাওয়াত দেবো তাদের ভ্রান্তি বিষয়ে, তবে তাদের বিরোধিতা করে আমি ফু দিয়ে তাদের উঠাই দিতে পারবো না। তোমার আসমানের মালিকের ফয়সালা আমি চাই। তুমি আল্লাহর উপরে ছেড়ে দিলেও তো পারতে। আল্লাহ আমার দৃষ্টিতে আসরের নামাজ হবে 4:15, কিন্তু মাইপাড়া তাকওয়া মসজিদে ওরা পরে 3টার সময় 3:15, আমার দৃষ্টিতে 4:15 ঠিক আছে আল্লাহ। তবে যেহেতু তারা আল্লাহর ঘরে সালাত আদায় করে, এই অধিকার আল্লাহ আমাকে তুমি দাও নাই, অমকের মসজিদের আজান বন্ধ করো, তোমার উপরে ছেড়ে দিলাম। আমার ভুল হলে তুমি আমাকে সংশোধন করো, ওদের ভুল হলে ওদের সংশোধন করো। এই জমিনে আর কোনোদিন ঝগড়া হতো না। হে রব্বুল আলামিন, আমার দৃষ্টিতে তাবিজ নেওয়া ঠিক আছে, আমার দৃষ্টিতে মানুষের গলায় হাতে বালা তাবিজ নেওয়া ঠিক আছে, ওদের দৃষ্টিতে নাই। হে আল্লাহ, নয় তাদের তুমি ভুল হলে সংশোধন করায় দাও, আমার ভুল হলে নয় সংশোধন করায় দাও। হে আল্লাহ, যেই ওস্তাদদের কাছে পড়াশোনা করেছি আমিন সহ্য করতে পারতো না, কি কারণে তা আমরা জানি না, আমাদের দৃষ্টিতে এখনো জোরে আমিন বলা ঠিক না। আর ওরা যেহেতু জোরে আমিন বলতেছে, এই কর্মটা তোমার উপরে ফয়সালায় দিয়ে দিলাম, তুমি এবং আল্লাহর রাসূল। হে রব্বুল আলামিন, আমি যদি ভুল করি তাহলে আমাকে তুমি সংশোধন করো, আমিনটা জোরে বানায় দাও। ওরা যদি ভুল করে ওদেরটা তুমি নিচে নামায় দাও। এটা যদি বলতো অন্তত ঝগড়া লাগতো না। একাই ডিসিশন নিয়ে নিচ্ছে। শাইখুল হাদিস একা নিজেকে বলে, আল্লামা নিজে নিজেকে বলে। যদি তাই হয় তাহলে বুখারী খতম করার পরেও মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হয়, এই হাদিসটা তার কাছে যায় নাই কেন? জুতা পায়ে দিয়েই জানাজার সালাত পড়ানো ভালো, এটা উত্তম, এই হাদিসটা তার কাছে যায় নাই কেন? ঘোষণা দিয়ে দিচ্ছে ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে, সবাই জুতা খুলে ফেলেন। খুলবে কেন? নবী বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সাল্লু ফি নিআলিহিম, যার যার জুতা পায়ে থাক নামাজ পড়ে নাও। আল্লাহর কসম, সহিহ বুখারীর হাদিস। নিচে যদি নিশ্চিত নাপাকি থাকে, ময়লা থাকে ভিন্ন কথা, নইলে জুতা না খোলাটাই আদব।
খোলাটা আদব না। নবী বললেন ইহুদিরা তাদের ওই দূরে আছে গির্জা, এত দূরে আছে তাদের ইবাদতখানা, এখান থেকেই তারা জুতা খোলে, মাথাটা নিচু করে যায়। তোমরা তা করো না, তোমরা ডাইরেক্ট জুতা পরেই বলো আল্লাহু আকবার। এর নাম হলো সালাতুল জানাজা। পাঁচ ওয়াক্ত পড়া যায়, হয়তো এখন পরিস্থিতি নাই, টাইলস হয়ে গেছে, কার্পেট হয়ে গেছে, আমি জুতা পরে গেলে এই নোংরা মাটি লেগে আল্লাহর ঘরটা নষ্ট হবে, আমি পরবো না। কিন্তু আল্লাহর কসম, আমি জেদ্দা গিয়ে এখনো দেখছি কয়দিন আগে, এখনো তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু জুতা মসজিদে রেখে দেয় আমার নবীর এই সুন্নাহটা পালন করার জন্য মাঝে মধ্যে। এত রাগ কেন তোমার? তোমার দৃষ্টিতে যদি মরা মানুষের কাছে কোরআন খালি করা উত্তম হয়, তুমি করো। তবে তুমি আল্লাহকে কোনো একদিন তোমার বলা উচিত ছিল, আল্লাহ মনে মনে একটু সন্দেহ লাগে, চারদিক থেকে রফিক বিন সাইদরা যেভাবে তুলে ধরা করতেছে আমাদের, এত রাগ করে, এটা নাকি চলবে না। আল্লাহ আমাদের ভুল হলে সংশোধন করায় দাও, ওদের যদি ভুল হয় তুমি সংশোধন করায় ওদেরকেও মরা মানুষের কাছে যা কুলখানি করার তৌফিক দাও। তাই তো তুমি হক পেয়ে যেতে আল্লাহর উপরে ছেড়ে দাও। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহর কসম, হক আমরা আমাদের পক্ষ থেকে বলি না, হক বলি আমার আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, আল্লাহ স্বাধীনতা দিয়েছে, পারলে কেউ ঈমান আনুক, পারলে কেউ কুফরি করুক, এটা তার ব্যাপার। কিসের সাথে কি বলতেছেন আপনি? বেদাতির ঘর থেকেই সত্য বের হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি যেই কবর আপনার দাদা উঁচু করেছে, এই কবরটা আপনার ভেঙে ফেলা উচিত, যদি না ভাঙেন আপনার নাতি ভাঙবেই ভাঙবে ইনশাআল্লাহ। হক চিরদিন হক থাকবে। আপনার কি মনে পড়ে না, যেই জিনিস দিয়ে কোরআন মাজিদে ডাইরেক্ট বলতেছে ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা দিয়ে। এই দুইটা জিনিসে ওহী, এই ওহীর একটা জবর জের পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান নড়াচড়া করতে পারেনি, পারছে? এখন পর্যন্ত একটা জবর নড়াচড়া করতে পারে নাই। আর মানুষের পদ্ধতিতে তবলীগ করতে গিয়ে 200 বছরও টিকলো না, টঙ্গিতে মারামারি করে অলরেডি 5টা মরে গেছে। সাবধান ভাই, এগুলো আমরা শিখাই দেই নাই, তোমরাই মারামারি করো। আজ পর্যন্ত দিন বোঝা কোনো মানুষের ভিতরে, তাওহীদপন্থী কোনো মানুষের ভিতরে, সালাফি আকীদা মানহাজ বোঝা কোনো মানুষের ভিতরে এমন কোন দ্বন্দ্ব হয়েছে আমার জানা নাই। এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিয়েছে, তোমরা অলরেডি 5টা ফেলাই দিছো। যদিও তোমরা আবার মানুষ হত্যা করার পরে এদের পরিণতি কি হবে বেদাতিরা তাও জানে না। মানে ভুল গেলে সংশোধন করতে হয় কিভাবে বলেন তো? সঠিক পদ্ধতিতে না, এটাও ভুল পদ্ধতিতে করে যেই দেশে, এই দেশে আর কি বলবেন। ইমামের ভুল গেলে কিভাবে শুদ্ধ করতে হয় জানে না, আর একটা ভুল দিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে নতুন করে ডবল ভুল করে। ইমাম একা ভুল করবে কেন? আমরাও বলতেছি আল্লাহু আকবার, অথচ সেখানে ছিল তাসবিহ সুবহানাল্লাহ। আর মহিলা হলে হাতে হাতে তালি দেবে, যাতে সে বুঝতে পারে আমার কিছু একটা মিস্টেক হয়েছে, এটা পর্যন্ত জানে না। এক মুসলিম আর এক মুসলিমকে মারলে সহিহ বুখারী বলে কিলাহুমা ফিন্নার, দুইজনই জাহান্নামী। কাতিল মুকাতিল, যে মারলো আর যাকে মারলো, দুইজনই যদি মুসলিম হয়, দুইজনকে আল্লাহ জাহান্নামে দিবে। এই হাদিসটাকে শুনছেন আপনারা? আর আমাদের এই হুজুররা মারামারিও করে, তারা মারিও ফেলায়, তারা আবার ফতোয়া দিচ্ছে 5 জন শাহাদাত বরণ করছে। আমাদের দেশে তো শহীদ ডেলিভারি হয় কয়দিন পর পর। এত সস্তা কথা? আল্লাহর রাসূল বলেছে খবরদার, কোন মুমিনের রক্ত এত হারাম, জীবনে কেউ যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলে। সূরা বুরুজ কে পড়ছেন আপনারা? সূরা বুরুজ বলেন তো প্রথমে কি আছে? ওয়াসসামাইলাতিল বুরুজ, এখানে লেখা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন নিশ্চয় কোন মুমিন পুরুষ আর নারীকে যদি কেউ কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, কিন্তু তওবা লোকটা এখনো করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তার জায়গা হবে জাহান্নাম। কষ্ট দেওয়া দূরের কথা, টঙ্গি ওই তোরাগে 5টা মারিয়ে ফেলছে। এটা আমরা কবে করলাম? এর কুফল আরো ভোগ করতে হবে, কারণ যেই জিনিস দিয়ে আল্লাহ তাবলীগ করতে বলেছেন, ওইটা নিয়ে মানুষ আর কাছে গেলে কোনদিন কোন মুসলিম আর এক মুসলিমকে হত্যা করতে পারে না। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। সবাই একটু খেয়াল করবেন, আমার অন্তর বলতেছে আজকে মন খুলে আমি অনেক কথা বলতে পারবো, অবস্থা শরীরের ভালো আলহামদুলিল্লাহ, ভিতরে অনেক কথা জমা।
মুসলিম মুসলিমকে কষ্ট দেওয়া কোনোদিন উচিত না। আমরা এত কড়া বক্তব্য দেই, আজও পর্যন্ত জীবনে মুখ ফসকে বলি নাই তাবলিগের লোক কাফের, জীবনেও কোনদিন বলি নাই, কোনোদিনও বলবো না। আমরা বলবো তাদের আকীদা মানহাজ বিশুদ্ধ নয়, তবে তারা মুসলমান ভাই, তারা বুঝতে পারে নাই, কিন্তু মানুষ হত্যা পর্যন্ত করে ফেললো, এইটার পরিস্থিতি কি হবে বলেন? সাবধান, পরিস্থিতি যেমন খারাপ হোক, বিদআত শিরকে দেশে যতই থাকুক, আপনি মনে রাখবেন একদল মানুষ সর্বদা আল্লাহ হকের উপরে রাখবেন, তারা বিচারের মাঠে হক নিয়েই আল্লাহর সামনে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা 2025 সাল। এই যে গত কয়েকদিন আগে দেখলাম, পরশুদিন সম্ভবত কচুয়া একটা সম্মেলন হওয়ার কথা চাঁদপুরে, এই বেদাতিরা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছে, বন্ধ করে দিতে চায়। দেখছেন আপনারা? এর থেকে লজ্জার কি হতে পারে? চেহারাগুলো মার্কিং করেন, এই চেহারাগুলো সিরিয়াল করে রাখেন। জমিনে শুধু আল্লাহর কাছে শুধু বিচার হবে না, জমিনেও ফয়সালা হতে হবে। আমরাই প্রচার করতেছি, আমরা এখন স্বাধীন, প্রচার করতেছি কিনা? স্বাধীন যদি হয়, তাহলে স্বাধীন দেশে কেন দাওয়াতি কাজ করতে বাধা আসবে? এটা একটু বোঝার ব্যাপার। যদিও শক্ত করে বললাম না, কারণ তাহিরি সম্ভবত পলাতক, বাড়ি আছে কিনা তা জানি না। ইমানের পাওয়ারে পুলিশের কাছ থেকে দৌড়ে পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে পুলিশ দেখে কোন হুজুর পলাইছে আমার মনে হয় তাহিরি ছাড়া দ্বিতীয় কাউকে আমি দেখি নাই কোনোদিন। কত আলেমকে, যেই আলেমকে দড়ি না বাঁধলেও যদি ছেড়ে দেন জীবনে দৌড় দিয়ে পালাবে না, এমন আলেমকে পিছনে দড়ি বাঁধি নিয়ে চলে গেছে, তারপরেও তারা 1 মিনিটের জন্য পিছু হটে নাই, আরো পিছন দরজা দিয়ে ভাইগে চলে গেছে। কতবার ইমানের পাওয়ার, কতবার সুন্নিয়তের জয়। এই লোকটাকে গুরু মেনে আপনি কোরআন সুন্নাহর মানুষের মাহফিল বন্ধ করতে চান, তবে জাতি এবার আপনাকে মানবে না। আপনি আগে থানায় গিয়ে অবজেকশন দিতেন, ডাইরেক্ট বন্ধ হয়ে যেত। এখন যত পানি ঘোলা করতেছেন, আজকে ওই সম্মেলন এখন রানিং হচ্ছে, ঠেকাতে পারবেন না কোনোদিন। কেননা যেই ওসি সাহেব নিষেধ করে দিবে আপনারা মাহফিলটা করেন না, আমার ধারণা লোকটার যদি 3টা ছেলে থাকে, এই 3টা ছেলের একটা মনে হয় বিশুদ্ধ আকীদা পাওয়া গেছে। সম্ভবত একটা ছেলে আমাদের সালাফি আকীদার আলেম আমাদেরকে ভালোবাসে, ঘরে থেকেই বাধা আসবে, খবরদার আব্বা এত বড় ক্ষতি করো না। সম্ভবত মাজারের খাদেমের ছেলে দিন বুঝে যাবে দ্রুত ইনশাআল্লাহ। কারণ এই অনলাইনে যদি লেখা যায় শিরিক সম্পর্কে কোরআনের কথা, তারপরে বিদআত সম্পর্কে হাদিস, এই জমিনে এখনো যদি ইউটিউবে লেখেন, ইউটিউব প্রায় 96 জনকে ধরে দেবে আহলে হাদিস আলেমদের। বাকি বেদাতিরা খালি হরিণের গল্প। দেখুন, কাঁদিয়ে ভাসিয়ে দিলেন হুজুর। এ হুজুর একই বললেন, হুজুর একে ধরলেন, ওকে মারলেন, ওকে ধরে পড়ে গেলেন। এই নোংরা কথা বাদ দিলে তোমাদের কিছু থাকে না। আর আমাদের এক একজন শায়েখের কোরআনের এক একটা আয়াতের উপরে সিরিজ বক্তব্য আছে, প্রায় 30টা করে এপিসোড। কিসের সাথে কি যুক্তি দিচ্ছেন আপনি? শুধুমাত্র রুকু সম্পর্কে, সাজদা সম্পর্কে, 2 সেজদার মাঝখানে বৈঠকের দোয়া সম্পর্কে স্বতন্ত্র বক্তব্য আছে ঘন্টার পর ঘন্টা। তুমি আসো জর্দা নিয়ে ব্যস্ত, তুমি আসো মুসলমান ভাইকে কষ্ট দিতে ব্যস্ত, আমরা ব্যস্ত আছি আল্লাহ এবং তার রাসূলের দিন নিয়ে পড়ে ইনশাআল্লাহ। ও হুজুর, আপনাকে বলেছিলাম, আপনি বলে শাইখুল হাদিস আল্লামা, আপনার জ্ঞান এত বেশি, আপনার নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, হিংসা করব না কোনোদিন, সংখ্যা বেশি হয়েছে আমরা অস্বীকার করি নাই। কিন্তু এই হুজুর জানে না, কথা বলবেন না, নিজের ভালো সবাই বোঝে। সালাতটা যখন বড় হুজুর আদায় করে, হাতটা বুকেই বাঁধা থাকে, কিন্তু খোলা মাঠে সেই সত্যটা স্বীকার করে না। এই হুজুর যখন বিদেশে যখন জুমার খুতবা দেয়, আল্লাহর কসম 2টা খুতবা দেয় দাঁড়িয়ে, 3টা খুতবা দেয় না ইংরেজিতে দেয় অথবা ওই দেশের ভাষায় দেয়। এই একই লোকটা এসে এই লক্ষ লোকের সামনে যদি খালি একবার মুখ দিয়ে বলতো, ভাই তোমরা মারামারি করো না গো, আহলে হাদিসরা যে জুমার খুতবা দেয় মাতৃভাষায়, এটা কোন সুন্নাহর বিরোধিতা না, এটাই ভালো, এটা আমার নবী বলছে। তবে এই কথা বললে আল্লাহর কসম লক্ষ থেকে হাজারে নামিয়ে আসতো ভক্তরা। এত নিউট্রাল বক্তব্য কেন? এত নরম বক্তব্য কেন? এই দেশের মানুষ এখনো মরা পীরের কবরের কাছে পানি খায়। এই জাতি এখনো পর্যন্ত লাউ গাছে, তারপরে ঝিঙে গাছে, পটল গাছে, সিম গাছে এখনো জুতা ঝোলা রাখে, এখনো টাকের নিচে জুতা ঝোলায়, ঝাড়ু ঝোলায় রাখে। সেই জাতির কাছে বক্তব্য দিচ্ছে আমরা তো সবাই এক। কিসের এক? তাওহীদের ব্যাপারে কোনো ছাড় নাই, শিরকের ব্যাপারে কোনো আপোষ নাই, ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। আবুল আহাবের ছেলেও বলতো নামাজে দাঁড়ায়, আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে একেবারে ধ্বংস করে দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাবের 5টা ছেলে মেয়ে পরে মুসলমান হয়ে গেছিল। আরেক বর্ণনায় আছে না,
দুইজনের ব্যাপারে সন্দেহ আছে, তবে একটা মেয়ে আর দুইটা ছেলে পরবর্তীতে কালেমা পড়ছিল। এত বড় জগৎ কুখ্যাত নোংরা আবু লাহাবের মতো খারাপ মানুষের ছেলে মেয়েও। বাপ কত বড় খারাপ, ঈমান আনার পরে কোনোদিন বলে নাই আল্লাহ আমাদের জন্য সূরা লাহাবটাকে আপনি মাফ করে দেন, সব সূরা পড়বো, লাহাব সূরা পড়বো না। এই সূরাতে নিজের বাপের বিরুদ্ধে কথা বলা লাগে, কোনোদিন তা বলে নাই। নামাজে দাঁড়িয়ে তারাও বলতেন আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন গো আল্লাহ, এই কথা নিজের ছেলে আর মেয়ে বলছে। ঈমানের ব্যাপারে কোনো আপস নাই, দ্বীনের ব্যাপারে কোনো ছাড় নাই। আপনি যার কাছে বিচার নিয়ে যাচ্ছেন আমাদের বিরুদ্ধে, উনিও যদি আমাদের মুখামুখি থাকতো আমরা তাকেও ছাড় দিতাম না, সত্যটা বলে দিতাম ইনশাআল্লাহ। আমরা তো উঁচু কথা বলতে পারি একটা কারণ, আমরা মাথা বিক্রি করে দেই নাই, আমরা বড় হুজুর পূজা করি না, আকাবির পূজা করি না, আমরা মানুষের কাছে গিয়ে ধর্ম বিক্রি করে টাকা খাই না। এই জন্য আমাদের খাঁচাটা ভালো, যেখানেই বক্তব্য দিতে যাই সামনে লোকের সংখ্যা 10 জন হোক আর 10,000 হোক, বক্তব্যের গতি একই থাকে। লিল্লাহি তাকবীর। কি বলেন আপনি বুঝলাম না। আহলুল হাদিসদের আরেকটা পাওয়ার দেখাই, সুন্নাতের আরেকটা পাওয়ার দেখাই। যেই হুজুর আমাদের বিরোধিতা করতে করতে 10টা জুমার খুতবা দেশে কোনো বিষয় লাগে নাই, শুধু আমাদের বিরোধিতা করল। এত বড় রাগ আমাদের প্রতি, এই হুজুরটা যদি আমাদের মুখামুখি নিয়ে আসেন, আল্লাহর কসম নীরব হয়ে বসে থাকতে হবে, তার কোনো কথা বলার শব্দ থাকবে না। সাতক্ষীরার কালীগঞ্জ, আপনার থেকে বেশি লাইভ শুনে আমাদের ওই ভাইয়েরা, এক প্রবাসী ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমি তাকে শর্ত দিয়েছিলাম আমি যেতে পারি একটা কারণে। উনি যখন বলল যে মাহফিলের গাছ সাথে কিন্তু খানকা, নাম হলো পাক দরবার শরীফ, ওয়াহিদু কি যেন একটা নাম, মানুষ এভাবে মুশরিক হচ্ছে, এই প্রথম আপনি ওখানে দাওয়াতি কাজ করতে যাবেন। তখন আমি বললাম যে একটা শর্ত আছে। ওখানকার পরিস্থিতি আমাকে বলল আমাদের মসজিদের প্রত্যেকটা হুজুর খালি একটু খবর পাইছে আমরা এখানে জালসা করব, আমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছে, তাদের কথা শোনা যাবে না, তারা বেঈমান, তারা অমুসলিম। তখন আমি বললাম একটা শর্ত, আপনি যদি আশপাশের অন্তত 10টা মসজিদের 10টা হুজুরকে আমার কাছাকাছি চেয়ারে বসায় দিতে পারেন মাহফিলে, তাহলে আমি যাব। এরকম পরিস্থিতি ঘটেছে, বহু কষ্ট করে মেহনত করে টাকা দিয়ে খাম দিয়ে চিঠি দিয়ে ভালোবেসে তাদেরকে নিয়ে আসা হয়েছে, আর বলা হয়েছে রফিক বিন সাইদের বাড়ি অনেক দূরে, আপনি একা একা ভুল ধরেন কি কামে, গোপনে গোপনে আমরা সহ সবাই আজকে মাইকের সামনে তার ধরবো, উনি বক্তব্য দেবে, ভুল গেলেই আপনি হাত উঁচু করবেন, সমস্ত মানুষের সামনে আমরা অপমান করে দেবো। কয় ঠিক আছে যাই। পাগল চলে আসলো। আসার পরে আমি একেবারে মৃত্যুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে কবর পর্যন্ত 140টা বেদাতের সিরিয়াল করলাম। বেদাতির নড়াচড়া তো দূরের কথা, আমি বক্তব্যের শেষে কমিটির লোকের বললাম আমি তো ডানে বামে খুব একটা তাকাই না, তো বক্তব্য যখন আমি রানিং দেই এত বড় সিরিয়াস কথা, তখন আমাদের এই হুজুরদের অবস্থা কিরকম হয়েছিল। কয়েকটা চুপ করে বসেছিল আর মাঝে মধ্যে ডানে বামে তাকায়, মনে হয় বিষের বোতল খুঁজতেছিল। যেহেতু এতগুলো মানুষের সামনে যদি বের হয়ে যায়, তাও তো জুতা মালায় দিয়ে যাওয়ার মতো লজ্জা, তাহলে উঠাও যেহেতু যাচ্ছে না, আশেপাশে মনে হচ্ছে বিষের যদি বোতল থাকতো, হারপিক থাকতো, ইঁদুর মারার ওষুধ খাতো, খায় মরে যেত, কথা হজম করতে পারতেছে না। আমি বলছি কবরে খেজুরের ডাল যদি গাড়েন আপনি আমার শত্রু, আপনি না, ডাইরেক্ট আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, ইসলামের শত্রু। এই পদ্ধতি আমার রাসূল শেখায় নাই, অথচ প্রতিদিন এই কাম করে, কিছুই কয় না। বিরোধিতা করলে তো পারে, হাদিস আছে, কিছুই কয় না। প্রতিদিন মাগরিবের পর ফজরের পরে সূরা হাশরের শেষ আয়াত পড়ে। আমি বললাম যে এটা চলবে না, কোরআনের আয়াত, এখানে ফজিলত আছে মনে করে পড়লে পাপ হবেই। একটা লোক আমার দিক টাকা বললো না যে এটা ভুল হচ্ছে, কিছুই কয় না। তার মানে ও জানে শয়তানি করে খাচ্ছে। আমি বারবার বলতেছি তাবিজ নেওয়া শিরক। এখানে প্রায় 6 জন নাকি তাবিজের রুগী, প্রত্যেকটা দিন তারা হাজার হাজার টাকা নিয়ে নিরীহ মানুষের গলায় তাবিজ ঝুলায় দেয়। একটা হুজুর মাথা তুলে বলল না এই তাবিজের আয়াত আছে, পাইছি নাই, কিচ্ছু কয় না। আমি বারবার তাদেরকে বললাম কবরের পাশে 4টা খেজুরের গাল, শুধু না খেজুরের ডাল তো গাড়া যাবে না, তার পাশে সার্কুল করার জন্য লাঠি পর্যন্ত গাড়া যাবে না। আমি শুনলাম প্রতিদিন কেউ মারা গেলে প্রতিদিনই 4টা কুল পরে, আর ওই পরিবারের লোক না পারলে হুজুর নিজেই একটা লাঠি ধরে দাঁড়া থাকে, আমি কাফিরুন। কাফিরুন তো সবাই পারে না, একটু কঠিন। ইখলাস আর ফালাক আর নাস একজনে বুঝায় দিয়ে কয় আমি কাফিরুন, অথচ হুজুর কিছুই প্রতিবাদ করলো না। সব সময় চলে যাওয়ার সময় আমি বললাম তবে আগামীকালকে একটা কাজ হতে পারে, হুজুর যেহেতু এখন টাইম পেল না আমাদের কিছু বলার, আগামীকালকে চা খাওয়ার সময় টাইম পাবে। আগামীকালকে যখন মানুষজন চা খেতে আসবে তখন হুজুর টাইম পাবে, এখন তার সময় নাই। তখন লোকজনের সামনে বলবে ইহুদি খ্রিস্টানের দালাল। তা এটা তো কোনো জবাব না যে আমি একটা লোককে ভুল ধরবো খ্রিস্টানের দালাল বলে, ফিতনাবাজ বলে, ওহাবি বলে, এটা আবার কোন জবাব? আমি তার সামনে ধরে দেব কোরআন হাদিসের দলিল, তখন মানুষ বুঝবে সত্য মিথ্যার পার্থক্য। চলেন
হুজুরের থেকে বড় 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 আরো বড় দাজ্জাল ছিল ইহুদি খ্রিস্টানরা, ঠিক কিনা? এই ইহুদি খ্রিস্টানরা নবীকে বলল, হে নবী, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, আপনি আল্লাহকে বলে দেন তার জান্নাতে যদি কেউ ঢুকতে পারে দুই গ্রুপের লোক ঢুকবে, এক হলো ইহুদি, দুই হলো আমরা খ্রিস্টান। নাউজুবিল্লাহ। এত বড় খারাপ কথা বলার পরে আল্লাহ কিছুই বললেন না। রাগ করে তাদেরকে ধ্বংস না করে বললেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা দলিল পেশ করো। বোঝা যাচ্ছে? দলিল পেশ করো। দলিল নাই, পরিস্থিতি শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পদ্ধতি শিখে দিয়েছে, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো, খারাপের সামনে কোরআন সুন্নাহর দলিল নিয়ে দাঁড়িয়ে যাও। যেখানে সুযোগ পাচ্ছে সেখানে আল্লাহুম্মা আমিন 2 মিনিট 1 মিনিটের জন্য হলেও মুনাজাত করতেই হবে। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোন জায়গায় কয় জানি না। এটা কোন ধরনের কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসের শেষে, যে কোনো মজলিস ভঙ্গের পরে, আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কত সুন্দর একটি দোয়া পড়তেন, যেই দোয়া পড়লে মানুষ হিসেবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আল্লাহ মজলিস ভঙ্গের দোয়া পড়ার কারণে ভুলগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা, বললে ছোট মানে সাহস থাকলে আগামীকালকে মুখ দিয়ে বলেন মিলাদ পড়া কিন্তু বেদাত। দেখি বলেন তো, দেখি দেখি এই জাতি আপনাকে কিভাবে মূল্যায়ন করে। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের নাম বলেন তো মুখ দিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও বক্তব্য চলেছে, পরেও বক্তব্য চলেছে। আবু লাহাব একজন বক্তা, আবু জাহেল একজন বক্তা, হামান একজন বক্তা, ফিরাউন একজন বক্তা, নমরুদ একজন বক্তা, আবু জাহেল, উতবা, সায়বা, মক্কার সব কাফের এক একটা বক্তা, প্রত্যেকেই ওয়াজ নসিহত করত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করার পরে এমন অবস্থা দাঁড়ালো যে তার নিজের গ্রামে পর্যন্ত থাকা হলো না। ও হুজুর, আগামীকালকে যদি খালি মুখ দিয়ে বলে দেন, তবে আপনার প্রতি আমাদের সুধারণা, আমাদের ধারণা, আমরা যেমন জানি মিলাদ পড়া যাবে না, আপনি নিজেও জানেন। আল্লাহর কসম আপনার প্রতি সুধারণা, তবে আপনার সাহস হবে না খোলা মাঠে এসেই সত্যটা স্বীকার করা। কোনদিন সাহস হবে না। এই সত্য যদি স্বীকার করতেন, তাহলে টিকটক করা ছেলে পেলে আর আপনার সামনে এত জমা করতো না। সাবধান, সংখ্যার বিবেচনা কোনদিন সত্যের মাপকাঠি না। সংখ্যার বিবেচনা কোনদিন সত্যের মাপকাঠি না। এটার বাস্তব উদাহরণ আমাদের দেশে এমনও হুজুর আছে, যেই হুজুর বক্তব্য দিলে যে পরিমাণ ভিউ হয়, ডক্টর জাকির নায়েকের এত হয় না ইদানিং। এর দ্বারা হক বাতিল বোঝা যায় না। হক হলে আল্লাহর পক্ষ থেকে আসে, হক হলে কোরআন আর হাদিস। হক কোনদিন ব্যক্তি জোর করে মানুষকে দিয়ে দেবে না। কোরআন এবং সহিহ হাদিসে হলে হক, পৃথিবীতে আর কোনো হক নাই। আল্লাহর ওহীর কত পাওয়ার দেখেন। একটা সমাজে প্রায় 60% মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সুদ দিয়ে হোক আর সুদ নিয়ে হোক, সুদের সাথে জড়িত আছে কিনা? আছে কিনা? নয় কিস্তি তোলে, নয় লাভের উপরে টাকা নেয়। কত বড় বড় পাপী এই সমাজে বাস করে। এই সমাজের কারোর কোনো ইমানের ডিস্টার্ব হয় না। এই সমাজে বহু লোক ঘুষ খায়, কলমের খোঁচায় কোটি কোটি টাকা নিয়ে আসে। এই সমাজে বহু লোক বিয়েধারী মেয়ে ছেলে মানুষের জামা প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আছে কিনা? ছেলে মানুষের কানের তা আছে, কানের দুল পরে। মেয়ে মানুষ সাইকেল চালাচ্ছে, কোন বিশেষ কারণ ছাড়াই হুন্ডা চালাচ্ছে, প্যান্ট শার্ট পরে ঘুরে, বিড়িও খায়। মেয়ে মানুষ বিড়ি খায়, দেখছেন আপনারা? মোবাইলে দেখলাম সেদিন, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ আমিন। বিড়ি খাচ্ছে। এত বড় বড় পাপী সমাজে বাস করে। আমাদের সমাজের নামাজিদের কোনো ডিস্টার্ব হয় না, তবে আমিন বললে ডিস্টার্ব হয়। তাহলে সুন্নাতের পাওয়ার কত! ইবলিস এখানে তার দিক থেকে সে সফল। ইবলিস তাদের বুঝাইছে, আরে সুদ কোনো বড় পাপ না, আরে ঘুষ কোনো বড় পাপ না, যা খুশি চলুক, তবে খবরদার আল্লাহর রাসূলের সুন্নাহ যেন আল্লাহর বান্দারা পালন করতে না পারে। শয়তান ব্যস্ত রেখে দিয়েছে, তারা জানে না। এখানে ইবলিস সফল। আমি আর আপনি দুইজন মুসলমান ভাই সুন্নাহর আমল নিয়ে আমি আর আপনি দ্বন্দ্ব করতেছি, ওইদিকে ইহুদি খ্রিস্টানরা আমাদের নিরীহ ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে কচু কাটা করতেছে, হত্যা করতেছে। তোমার লজ্জা করে না? যারা আমাদেরকে মারে তারা 3 কোটিও না, আর যারা আমরা মার খাচ্ছি তারা হলো 250 কোটি। এর ফসল তোমাকে ভোগ করতে হবে। যার দ্বারা উম্মার সবচেয়ে বেশি কল্যাণ আল্লাহ কাছাকাছি সময় নিচ্ছিলেন,
তার নাম ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। তুমি তাকে নাম দিলে ইহুদি খ্রিস্টান, অথচ এই পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে লোকটা ঢুকাই নিষেধ। নিজের মাতৃভূমিতে পর্যন্ত লোকটা থাকতে পারলো না, আর সেই লোকটার নাম দিলাম আমরা ইহুদি খ্রিস্টান। এই লোকটার খেদমত আমরা অস্বীকার করলাম, আমাদের উপরে গজব আসবে না তো আসবে কার উপরে? আপনাদের কি বানি ইসরায়েলের কথা মনে আছে? এই পৃথিবীতে সবচেয়ে ঘাড় তারা আর হলো অসভ্য জাতির নাম হলো বানি ইসরায়েল। মনে আছে আপনাদের? আল্লাহ কি করব, কিছু করার নাই, বৃষ্টি নাই, আল্লাহ বিনা মেঘে পাথর ফাটায় বৃষ্টি দিল, তাও আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলে, আল্লাহ আমাদের নবী মুসাকে কষ্ট দেয় ফেরাউন, আসমান থেকে একটা ফয়সালা করেন গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরাউনকে ডুবায় দিল, মুসা নবীকে মুক্তি দিল, এরপরেও তারা আল্লাহকে মানল না। হে আল্লাহ আমাদের জন্য নিয়ামত দেন। আল্লাহ বলল বাসায় বসে থাকো। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। মুখস্থ আছে নাকি? মাশাআল্লাহ। আসমান থেকে মাশরুম ভাজা গোশত দিয়ে আল্লাহ যেই জাতিকে খাওয়াইলো, সেই জাতি পর্যন্ত আল্লাহকে মানল না। এত নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলল বাইতুল মুকাদ্দাস জয় করে নিয়ে আসো তো যুদ্ধ করে। তখন তারা বলতেছে ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তোমার আল্লাহ আমাদের জন্য বহু কিছু করছে, এবার যুদ্ধ তোমরা দুইজনই করো, আমরা দূর থেকে মজা নেই। এত বড় নাফরমান! গোটা কুরআন মাজিদে তাদের উদাহরণ দিয়ে আল্লাহ ভরে ফেলছে। আমি কি তোমাদের পাথরের ভিতর থেকে বৃষ্টি দেই নাই? আমি কি ফেরাউনকে ডুবা মারি নাই? আমি কি তোমাদেরকে আসমান থেকে ভাদা গোশত খাওয়াই নাই? এরপরেও আমি তোমরা আমাকে মানলে না। শেষ পর্যন্ত আমি তোমাদের উপরে পঙ্গপালের বৃষ্টি দিছিলাম। একবার আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি পড়ে। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি' ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আমি আল্লাহ একের পর এক বৃষ্টি দিয়েছিলাম। আসমান থেকে পানি পড়া বাদ দিয়ে খালি রক্ত পড়তো। রক্ত কি পড়তো? রক্ত পড়তো। এগুলো গল্পের মতো লাগে নাকি? কোরআনের আয়াত। আসমান থেকে রক্ত পড়ে, হাঁটু পর্যন্ত রক্ত, বোতলে রক্ত, মাইকে রক্ত, রাস্তায় রক্ত, যেখানে যাচ্ছে খালি রক্ত আর রক্ত, ব্লাড। সহ্য করতে না পেরে বলল, হে মুসা, পাথরের বৃষ্টি হয়েছিল একবার, আলহামদুলিল্লাহ। হে মুসা, ফেরাউনকে ডুবে মারছিল, আলহামদুলিল্লাহ। হে মুসা, আসমান থেকে ভাদা গোশত পাইছিলাম, আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা বন্ধ করে দাও, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তখন দয়াল নবী বললেন, হে রব্বুল আলামিন, হে রব্বুল আরশ, হে আরশের মালিক, ও রব্বুল কাবা, কাবার মালিক, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ, আমার মনটা বলে আমার জাতি এবার মনে হয় সত্য মেনে নেবে। আল্লাহ আসমান থেকে রক্তের বৃষ্টি বন্ধ করে দিল। পরে এই লোকজনকে বলল, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি মুসা তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা পূর্বে ওয়াদা করেছিলে পড়বে, এখন পড়ো তো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। লোকজন বলতেছে বৃষ্টি এমনি থামি দেয় তো। এমন একটা সময় তোমার কাছে গেছিলাম, বৃষ্টি প্রায় থামা থামা হয়ে গেছিল, ভুল হয়েছে দেওয়া। আবার বলল ঠিক আছে মানবো না। তখন নবী চলে গেলেন। আল্লাহ নাকশ হয়ে আবার আসমান থেকে বৃষ্টি দিলেন। এবার আর রক্ত পড়ে না, আসমান থেকে ব্যাঙ পড়লো। ব্যাঙ একটানা ব্যাঙ পড়তে পড়তে ব্যাঙের সাগর হয়ে যাচ্ছে। যেদিকে তাকায় শুধু ব্যাঙ আর ব্যাঙ, একেবারে মাথার উপরে ঠাস ঠাস করে ব্যাঙ পড়ে। সহ্য করতে না পেরে মুসার কাছে গিয়ে বলতেছে, হাতটা আবার তোলেন, আর শয়তানি করবো না। তখন আবার মুসা নবীর কাছে গিয়ে লোকজন দলবল গিয়ে বলতেছে সিদ্দিক সরের মতো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে মন থেকে বলে না এই শয়তানগুলো। আল্লাহ যখন বৃষ্টি বন্ধ করে দিল, তখন বলতেছে গতবারের মতো এবারও একেবারে শেষের দিকে গেলাম, ভুল হয়ে গেছে। তারপরে আল্লাহ দিলেন হলো উকুনের বৃষ্টি, মাথার উকুন। এরপরে দিলেন পঙ্গপালের বৃষ্টি, ফলাফল 0। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। অপরাধী সম্প্রদায় আমি আল্লাহকে মানল না। বনী ইসরাইলের মতো অবস্থা আজকে হয়েছে। দুই গ্রুপই মুসলমান, দুই গ্রুপের হাতে ফাদাইল, দুই গ্রুপেরই মাথায় টুপি পাঁচকলি, দুই গ্রুপেরই কাঁধে আছে আপনার বিভিন্ন টোপলা খাতা। দূর থেকে তারা এসেছে, গ্রাম থেকে। আমি খালি দুঃখ করে কয়েকদিন আগে বললাম, এক গ্রুপ আর এক গ্রুপকে যখন বাড়ি দেয়, ও বোঝে কিভাবে দিনা জুবাইরের লোক একই তো সব। আমি তাজ্জব হই, না সিরিয়াল করে কিভাবে, সবার হাতেই লাঠি। তো মারামারি যখন লাগে তবলিগ জামাতে, ওরা ঠিক পায় কিভাবে এটা জুবাইর আর সাদের লোক। মারামারি করতেছে। সাবধান, আপনি মনে রাখবেন,
অপরাধী সম্প্রদায় আল্লাহকে মানে না, আর আকাবির পূজা নামক আমাদের সমাজে পূজা করে, এ মরা পূজার থেকে বেশি খারাপ। আপনার কথা আমাদের মনে আছে, আপনি বলেছিলেন আল্লাহর নবী সহ্য করতে না পেরে আহমদ শফির ডাকে কবর থেকে উঠে জান্নাতি সাহাবীদেরকে নিয়ে শাপলা চত্বরে রওনা দিয়েছিল, এমন বক্তব্য আমাদের মনে আছে। এই হুজুর আমাদেরকে গালি দেবে না দেবে কে? এই হুজুরের দাঁত হলো তরমুজের বিচি, জর্দা খাতি খাতি শেষ, তাবিজ বিক্রি করে ইমান নষ্ট করে। এই লোকটা আল্লাহর ঘরের বিরোধিতা করবে না, করবেটা কি আমাকে একটু বলে দেন। আপনার কি মনে আছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কথা? যেই লোকটার ব্যাপারে এই সমাজে আলাদা একটা তরিকা আছে, পীর ফকিরের নীতি, অথচ তিনি মরার আগে বলে গেছে যেই জামানায় যারা আহলে হাদিসদেরকে নামে বেনামে গালিগালাজ করে তারাই হলো বেদাতি, তারাই হলো বেদাতি, তারাই হলো বেদাতি। আব্দুল কাদের জিলানীর নামে এই দেশে রামায়ণ লেখা হয়েছে, নাম দিয়েছে গুনিয়াতুত তালেবিন। আগের ছাপার সাথে পরের ছাপা মিলে না। কত সুন্দর করে 26 নাম্বার পৃষ্ঠা তুলে ফেলছে, কন্ত জ্বালা। আগের ছাপাতে লেখা আছে আসহাবুল হাদিস, আহলুল হাদিস, এরাই হলো ফিরকায়ে নাজিয়া, এরাই হলো নাজাত প্রাপ্ত দল। ওই কয়েকটা পৃষ্ঠা বেদাতেরা তুলে দিয়েছে। শোনেন, আল্লাহর গজব আসবেই। বনী ইসরাঈলরা যেমন পালানোর পথ পায় নাই, কাউকে আল্লাহ বানর পর্যন্ত করে দিয়েছে। আপনার একটু শুকরিয়া আদায় করার দরকার। যে পরিমাণ সুন্নাহ বিরোধী শিরক পক্ষে তাওহীদের বিরুদ্ধে কাজ করেন, তাতে বানর বিড়াল কুত্তা হওয়া খুব একটা কঠিন কিছু না। এত নাফরমানি কিভাবে করতেছেন আপনি? আমরা দেখেছি এই জমিনে মানুষ দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করেছে, দেখেছেন আপনারা? আপনাকে আমি বলছিলাম আপনি সাইদি রাহিমাহুল্লাহকে একা ভালোবাসেন না। এই বাংলার জমিনে যদি সত্যি এই মানুষটাকে অন্তরস্থল থেকে বেশি ভালোবাসে, তারা হলো একমাত্র আহলে হাদিসরা। তারা তাদের সঠিকটাকে মূল্যায়ন করে, তার ভুলটাকে ভুল বলে। জীবনে তারা তাকে আল্লাহ মনে করে নাই, আবার আপনাদের মতো ভণ্ড মনে করে নাই। যেই মানুষটা আজকে থেকে প্রায় 40 বছর আগে হাত উঁচু করে বলেছিলেন নামাজ উম্মতেরা নামাজ, নামাজ আমাদের অনেকেরই শুদ্ধ হয় না, নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানী সালাতুর রাসূল বইটা পড়বেন, বলে নাই? ও বেদাতি, তুমি সেদিন কোথায় ছিলে যেদিন তিনি বলেছিলেন আল্লাহ হলো কলবে? এই কথা বললে আকীদা শুদ্ধ হয় না, আকীদাকে সাফ করতে হবে। টেনে টেনে বললেন সাইদি সাহেব, আকীদা করতে হবে আল্লাহ থেকে উপরে। কথা বোঝা যাচ্ছে? চিৎকার দিয়ে তিনি বলেছিলেন যে শবে বরাতের রুটি হালুয়া বেদাত, এটা করা যাবে না। তিনি চিৎকার দিয়ে বলেছিলেন মসজিদের মাইকে আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এই কথা বলে বলে সাহারির সময় ডাকা, এটা চলবে না, এটা বেদাত। কোথায় ছিলেন আপনি? কিসের ভালোবাসেন তাকে? তাকে ভালোবেসে আপনারাই তাকে খাটো করেছিলেন এক সময়। এই সম্মানী মানুষটাকে জেলে নিয়ে গেল, ভালো মানুষ তার জন্য কল্যাণের দোয়া করে, আর এই বেদাতিরা করছে, তাদেরও তো দেখা যায়। এভাবে শয়তানি করেছেন আপনারা তাকে নিয়ে। মানুষটা মারা গেল, অন্তর থেকে আমরা দোয়া করেছি আল্লাহ মানুষটার আগে কিছু ভুল ভ্রান্তি ছিলেও আল্লাহর নবীর সত্য কথা সামনে আসার সাথে সাথে তিনি মেনে নিয়েছেন। ডাইরেক্ট তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডাইরেক্ট তিনি স্বীকার করেছে যে আসলে আমাদের এটা ভুল ছিল, আমরা মেনে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের সালাফি বড় বড় আলেম পর্যন্ত পোষ দিয়ে স্বীকার করে। সেই লোকটা মরে গেল, এই বেদাতিরা বলল উনি মরে গেছে জন্য ভূমিকম্প হয়েছে। অথচ আল্লাহর নবী এই কারণে ধমক দিয়েছে, তার ছেলে ইব্রাহিম মরে গেল, কোলের উপরে মরে গেল। লোকজন বলল ওই দেখো চন্দ্রগ্রহণ হয়েছে, হবে না আবার, আল্লাহর নবীর ছেলে ইব্রাহিম মরে গেছে তো সেই জন্য। আল্লাহর নবী সহ্য করতে পারে নাই। খবরদার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ভূমিকম্প সবকিছু আল্লাহর একটা নিদর্শন, আয়াত। আমার ছেলে মরে গেছে, এটাও আল্লাহর হুকুমে, একটার সাথে আর একটা মিলায় না। খবরদার। কাকে কি বলতেছেন আপনি? যেই পীর ফকিরের কবরকে পূজার জায়গা বানিয়েছেন, যেই ফকিরের কারণে আজকে আপনি ইমান ধ্বংস করতেছেন, এই তুলনাও তো চলে না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বানা মারিয়াম, আমি নবীকেও তোমরা বেশি ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করতে করতে ঈসা নবীর মতো আল্লাহর ছেলে বানায়ো না। ফা ইন্নামা আনা আব্দু, তোমরা আমাকে বলো মুহাম্মদ আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে পার্থক্য আছে একটা, আমি শুধু বান্দা না, আল্লাহর রাসূলও বটে, তোমরা শুধু বান্দা আল্লাহর রাসূল না। আপনি কিসের সাথে কি করেন? জীবনে যদি কবরে 1 টাকা দান করে থাকেন, আলাদা করে যদি তওবা না করে মরেন, আপনার পরিস্থিতি খুব কঠিন আছে। টাকা দান করার এটা খাত না। মরা মানুষের কাছে টাকা দান করবেন কিসের ভিত্তিতে? আর আমি খালি দুঃখে মরি, এই পীরগুলো মরেও পজিশন মতো।
সারদা বা আরানি অথবা আব্দুলপুর স্টেশনের মাঝামাঝি মরে না, পজিশন মতো মরে, যেখানে লোকজন দাঁড়ায় না, কোন স্টপেজ নাই, একেবারে অন্ধকার, ওখানে মাদার হয় না। হয় হলো মেন হাইওয়ে পজিশনের সামনে, যাতে টাকালারা বাসওয়ালারা নিরীহ মানুষ ধর্মকর্ম বোঝে না যে এত টাকা আয় করি, দেড়ে একটা 1,000 টাকার নোট মালিকের দামে আমার কি, দেড়ে গরু জবাই করে দে, চুরি করি এটা কোরবানি দিয়ে দে। এটা তো সেরকম হলো, পজিশন মতো মরতেছে পীররা। অথচ আমরা স্বীকার করি, বিশ্বাস করি, এই জমিনে সবচাইতে নাম করা বড় অলি হিসেবে যাদের ধরা হয়, আমাদের ধারণা তাদের ভিতরে সবচেয়ে বেশি আমাদের দেশে যাদের পূজা করা হয়, আর 1 নাম্বার আছে শাহজালাল, 2 নাম্বার আছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি। অথচ আমাদের মন বলে, গুগল বলে, ইউটিউব বলে, তদন্ত বলে, শিক্ষা বলে, এই 2 জন আমাদের বাংলাদেশে আসেই নেই, আসেই নাই কোনদিন। কি যে আছে নিচে আল্লাহ জানেন, বাকি লোকের কথা আল্লাহ আলাম, তুমি আল্লাহ ভালো জানো। আর যদি তারা এসে থাকে, এখানে যদি শুয়ে থাকে, তো বাগদাদে আছে কিনা, 69 মাদার, একই ব্যক্তির নামে 6টা মাদার কেন? এটা ফটোকপি কোথায় পাইল? বিভিন্ন জায়গায় ডবল পার্ট হয়ে হয়ে তারা আছে। বোঝা গেল নিচে যারা শুয়ে আছে কিনা জানি না, তবে জীবিত মানুষের গাঁজা খাওয়ার আঞ্জাম দেওয়ার জন্য এগুলো তারা প্রতিষ্ঠিত করে রাখছে। এমন কোন প্রতিষ্ঠিত মাজার নাই যেই মাজারের চতুর্পাশে ভিক্ষুক আর ফকিরের সংখ্যা স্বাভাবিক জায়গা থেকে বেশি না। যদি নিচের লোকটা সত্যি যদি একটু জীবিত থাকতো, 99% মনে করেন পীর মরে গেছে, 1% ভিতরে বাইসে আছে, এই 1% যদি থাকতো তাদের খুব মানে লাগার কথা, আমি এত বড় জমিদার নিচে শুয়ে আছি আর তুই ফিরে বিক্রি করতে দিস রে, এটা আমার মানে লাগে। এদের 1 কোটি করে টাকা দিয়ে দে, পাগল ছাগল এখান থেকে সরা, সালা সরা, বস্তা সরা, সিকল বাবা সরা, ডব বাবা সরা, বদনা বাবা সরা, তাড়াতাড়ি ওদেরকে বাড়ি করে দে, এখানে যেন না ঢোকে। আমার খুব সম্মানে লাগে, কত লোক আমার কাছে এসে বলে, ওরে বাবা বিলাল দা পীর বাবা, আমাকে একটা ছেলে দাও, আর আমি বিছানা শুয়ে আছি নিচে, আর আমার কাছে এসে ভিক্ষে আছে ফকির, গাঁজা খাচ্ছে ওখানে বসে, গাঁজার গন্ধে আমি নিচে থাকতে পারি না, তাড়াতাড়ি সরাও। কোনোদিন তো কিছু বলে না। এই জাতি যাকাতের সময় ওয়াজ করে, রমাদান মাসে ওয়াজ করে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল। যাকাতের খাত কয়টা? হ্যাঁ, 7টা কয় কি? 8টা আছে সাদাকার খাত। এই 8টার ভিতরে মাজার কয়টা, কয় নম্বরে? এই 8টার ভিতরে মরা মানুষের নামে খাওয়া কোনখানে? কোন সিরিয়াল করা নাই। এত বড় হুজুর কোরআন মাজিদের আয়াত পর্যন্ত বিকৃত করে মানুষের সামনে ধোকা দেয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম, বোঝা গেল অন্তরে তালা আর চোখে আছে ইবলিসের পেশাব। নইলে কিভাবে দৃশ্যমান কথাগুলো অস্বীকার করে? একটি আয়াত বলে আপনাদেরকে, শুনেছেন কিনা জানি না, দেখেন তো সম্ভব হয় কিনা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে। আয়াত তো অস্বীকার করা হলো না, যারা আমিন বলে ইহুদির দালাল, কয়ে বুকে হাত বাঁধে রফাদান করে, এরা খ্রিস্টান, তো এগুলো অস্বীকার করা কিনা? যারা অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদেরকে জানিয়ে দাও তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আসমানের দরজা মানে হলো রহমতের দরজা, বোঝা যাচ্ছে? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা, তবে প্রবেশ করতে পারে। আমি এখন এই মাইপাড়াবাসীর কাছে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। পিছনে ভাই হাফিজ সাহেব মনে হয়। সাম্মিল খিয়াত মানে সেই দিন তারা জান্নাতে যেতে পারে সত্য স্বীকারীরা, যদি একটা সুই, কাঁথা সেলাই করা সুইয়ের ভিতরে, মা বোনরাও আছে মাহফিলে, তাই না? পর্দার ভিতরে শুনতেছে, মা বোন আমার কথা শোনেন। ও হুজুর ভণ্ড যে বলেছে আপনাদের আর আমাদের নামাজ আলাদা, আপনাদের রুকু আর আমাদের রুকু আলাদা, ওই হুজুর হলো জন্ডিস পাগল, ধর্মকর্ম বোঝে না। শুধুমাত্র কাতার আলাদা হবে না, শুধুমাত্র আপনারা ইমাম হলে আপনাদের মহিলাদের কাতার একই থাকবে, ইমামের জন্য ভিন্ন কাতার থাকবে না। আরেকটা পার্থক্য, আমাদের পুরুষদের ভুল গেলে তাসবিহুল রিজাল, আমরা বলবো সুবহানাল্লাহ, আর মহিলারা বলবে তাসফিকুল নিসা, হাতে হাতে তালি মারবে, শেষ। রুকু এক, সিজদা এক, দাঁড়ানো এক, হাত বাঁধা এক, সব এক। কোন হুজুর যেন বলছে একেবারে 5 সাথে পাও মিলে দাঁড়াও, আর রুকুর সময় নামমাত্র মাথা নিচু করো, সিজদার সময় পুরো শরীরটা মাটির সাথে দিয়ে দাও। আমাদের দেশের প্রায় 90%-এর উপরে মহিলা এভাবে নবীর সালাতকে ঠাট্টা মশকরা ব্যঙ্গ করতেছে, এই বেদাতি হুজুরদের কারণে, ঠিক কিনা বলেন? মা বোনদের বলি, কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে
যেদিন উট চলাচল করতে পারবে সেদিন প্রমাণ হবে এই কবর পূজারীরা, এই সত্য অস্বীকারীরা জান্নাতে যাবে, তার আগে সম্ভব না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যাই হোক, চিরচরিত একটা অভ্যাস আমি বানিয়ে ফেলেছি। আমার পরে যদি আমাদের সম্মানিত কোনো আলোচক থাকেন, আমি আর 2 মিনিটও কথা লম্বা করি না, তার সম্মানার্থে এটা তার হক যে আমি সালাম দিয়ে আমি বিদায় নেব, এটাই হক সবচেয়ে সুন্দর। তবে আজকে একটা পরিচ্ছন্ন মাহফিলে এসেছি, যেই মাহফিলে কালেকশন নাই, যেই মাহফিলে কোনো নেতার বক্তব্য নাই, রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কোনো অতিথি ঝামেলা করলো না, পরিচ্ছন্ন ভাবে আল্লাহর বান্দাদেরকে নিয়ে 2টা কথা বলেছি। সত্য কোনোদিন সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না, সত্যের মাপকাঠি কোরআন এবং সহিহ হাদিস। ভাই কে বসায় রাখা আছে? হ্যাঁ, না এটা আপনারা বললে খারাপ দেখাবে, থাক, আপনারা বলার দরকার নেই। লিল্লাহি তাকবীর। শোনেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার রক্ত হয়তো জড়িত না, তবে আমার আত্মার ভালোবাসা জড়িত। একেবারে শুরু থেকে যখন আমাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন আমরা চলন্ত রাস্তার উপরে একটা কোন রকম একটা উপরে একটা বিল্ডিং এর ঘরের উপরে আমরা কয়েকজন দিনী ভাই সালাত করেছি। মামুন ভাই খবরই পাইছে জোহরের পরে, এইটুক সময়ের ভিতরে কিভাবে কিভাবে আল্লাহর বান্দাদেরকে ফোন দিল। আমাদের প্রায় 70 জন দিনী ভাই এসে গেল, প্রায় 40 জনের উপর দাঁড়ায় ছিল। কয়েকদিন আগের ঘটনা মনে আছে নাকি? একটা প্রতিষ্ঠান পরিকল্পনা করতে লাগে 2 বছর, সেখানে ভাই আমার এই 2-2.5 বছরের ভিতরে এত সুন্দর আল্লাহর দিনই একটা মার্কাজ করেছে। আমরা অন্তর থেকে দোয়া করি, আল্লাহ এটা মামুন ভাইয়ের প্রতিষ্ঠান নয়, এটা দিন বোঝা সবাই আমাদের আত্মার প্রতিষ্ঠান, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, বনী ইসরাইল হতে আর কি বাকি আছে? কোরআনের আয়াত সামনে নিয়ে গিয়ে বলে রাখো তোমার কথা, হাদিস সামনে নিয়ে গেলে বলে আমার বড় হুজুরকে বোঝে না। এর থেকে বড় মিথ্যুক, এর থেকে বড় ধোঁকার কি হতে পারে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয়ই যারা সত্য অস্বীকার করে আর সত্য গোপন করে, অহংকার করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলবে না, আকাশের দরজা খুলবে না। তারা যদি সুঁয়ের ছিদ্র দিয়ে উট ঢোকাতে পারে, সেদিন চিন্তা করা যাবে, তার আগে করা যাবে না। কথা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া সুন্নাহই রয়েছে আমাদের জন্য কল্যাণ। পৃথিবীতে আর কোন মডেল কেউ হতে পারে না। আপনার কি মনে আছে, আপনার বড় হুজুরকে আমরা বলেছিলাম, আপনার বড় হুজুর সালাম পর্যন্ত জানে না, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এ কোন ধরনের মডেল? সালাম আবার মডেল করা যায় নাকি? শব্দ কম বেশ করা যায়? এটা ঈমান। এই সালামের সঙ্গে জড়িত আছে মানুষের ঈমান, এই সালামের সঙ্গে জড়িত আছে গুনাহ ক্ষমার কথা, এই সালামের সঙ্গে জড়িত আছে আল্লাহর তাওহীদের কথা, এই সালামের সঙ্গে জড়িত আছে মুসলমানদের ভ্রাতৃত্বের কথা। এই সালামে পর্যন্ত বেদাতীরা তাআলা ঢুকাইছে, করে নাই? কথা বলেন। তাহলে আপনি মনে রাখবেন, বেদাতীর সবচেয়ে বড় শাস্তি, তার কাছ থেকে নবীর সুন্নাহ উঠে গেছে আর পচা মর্দমা নিয়ে এসে পড়ে আছে। এই বেদাতি খাচ্ছে জর্দা, খাচ্ছে গুল, খাচ্ছে আলো পাতা, খাচ্ছে রতন, খাচ্ছে হাকিমপুর, কিন্তু জেনে রাখবেন একদিন আগে পেছে সে খাবে তিনাতে খবাল। ইলামান তিনাতে খবাল, ইয়া রাসূলুল্লাহ, মা তিনাতুল খবাল। তিনাতে খবাল কি আল্লাহর নবী? নবী বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। জাহান্নামীদের শরীরের পচা রক্ত, গরম তরল পদার্থ, এইগুলো হুজুর খাবে, এইগুলো ইমাম খাবে, এইগুলো মুয়াজ্জিন খাবে, এইগুলো আপনি খাবেন যারা নেশাদার দ্রব্য পান করে খায়। সাবধান, এই কথা চিন্তা করলে ভয় লাগে। ঈমানের একটা শর্ত হলো গায়েবে বিশ্বাস করা। জান্নাত দেখেছেন কেউ? জাহান্নাম দেখেছেন কেউ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে দেখেছেন কেউ? বেদাতীরা মিনিটে মিনিটে দেখে, আপনি দেখেন নাকি? কবে? মাওলানা মামুনুল হক বসে আছেন, তাকে আল্লাহর কসম এই দেওবন্দীদের ভিতরে দায়িত্বশীল আলেম বলতে হাতে গোনা কয়েকজনের ভিতরে তাকে বুঝি আমরা, তিনি যাকে তাকে গালিগালাজ করে না, সে সিংহ পুরুষ, সব ঠিক আছে। এত বড় মানুষের সামনে বাম পাশে দাঁড়ায় উপস্থাপক একটা হুজুর, এক মৌলবী, ওনার নামে পাম দিচ্ছে, শয়তানি করতেছে। আল্লাহর নবী আর আজিজুল হক মানে তার আব্বা এসে নাকি বলতেছে আমার ছেলেকে বলে দিস না নাসির। নাসির মানে ও, মানে নামটাও বলে দিচ্ছে আবার, এ নাসির, মামুনুল হককে বলে দিস তিনি আর শাইখুল হাদিসের পর্যায়ে নাই, তিনি শাইখুল ইসলাম হয়ে গেছে। আহলুল হাদিস কোন আলেম ওলামা হলে অন্য কেউ কি করতো তা আমি জানি না, আমি হলে সিয়ারদের উল্টে ফেলা দিতাম, ধাক্কা দিয়ে দিয়ে ফেলাতে পাগল কয় গিরে। কেউ যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, কেউ যদি বিশেষ কোন আল্লাহর নিয়মা পায়, তাকে তো মারলেও স্বীকার করবে না, এটা তো তার আত্মতৃপ্তির ব্যাপার। ও মাথায় সে আর একজনের সাথে শয়তানি করতেছে কেন? সাবধান,
মনে রাখবেন, আকাবির পূজা মরা মানুষের পূজার থেকে বড় পূজা। যেই হুজুর কয়দিন আগে ফতুয়া দিল জান্নাতে গেলে 3টা চাকা লাগে, কওমি দেওবন্দি, আর হলো পীর ফকিরের খানকা, আর হলো আপনার তবলিগ জামাত, সেই হুজুর কয়দিন আগে ফতুয়া দিয়েছে 7 গ্রুপ হলো কাফের। ডাইরেক্ট ফতুয়া দিচ্ছে কাফের, অথচ তারা তারা একই রকম কিতাব, একই রকম টুপি, একই রকম লাঠি হাতে মারামারি করে, প্রায় টুপিও এক, দাড়ি এক। ওই টেনশন আমার কেউ দূর এখনো করে নাই যে বাড়ি 10 সময় ঠিক পায় কিভাবে, এটা জুবাইরের লোক, আমি বুঝি না। এত খারাপ হওয়ার পরেও আমরা দেখি যখন সুন্নাহর বিরুদ্ধে কথা আসে, এই বেদাতিরা আবার এক হয়ে দেন। এনায়েতুল্লাহ আব্বাসীর হাত থেকে কাফের ফতোয়া খায় নাই এমন মানুষ দাওয়াতি কাজে আছে, অথচ তাকে মানুষ চেনে আমার জানা নাই। যেই লোকটা আর যে চেয়ারে বসে থাকে, চেয়ার বাদে সবই কাফের, সেই রকম একটা খারাপ লোক, সে পর্যন্ত আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলার সময় বলে আমরা সবাই এক আহলে হাদিসদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত কাফের মুশরিক মুসলমানদের বিরুদ্ধে এক। তখন দেখে না হানাফি, দেখে না মালিকি, দেখে না হাম্বলি, দেখে টুপি, দেখে দাড়ি, দেখে কোরআন, দেখে হাদিস। আর সমস্ত বেদাতি, তাদের তরিকা ভিন্ন, খানকা ভিন্ন, পীর ভিন্ন, তাদের ইবাদতের ডিজাইন ভিন্ন, টুপির কালার আলাদা, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক, সব বেদাতি এক। ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ করতে চাইছিল তারা টুপি নিয়ে। তারা কি আপনার মনে হয় খালি এক দলের লোক আছে? আহলুল হাদিস বলে সব দলের লোকই আছে। কত ভঙ্গি, কত কিছু। মীমাংসিত সত্য মেনে নেয় না, এই জাতির কপালে কি আছে? আপনাকে একটা পার্থক্য বুঝাই। ঠিক এই মাহফিলের পাশে 40 বছর এক জায়গা তাফসীরুল কোরআন মাহফিল হয়, যেই মাহফিলে আমাদের সামনে যারা আপনারা আছেন এর 30 গুণ লোক হয় বক্তার নামের উপরে। বক্তা বিশাল বড় বক্তা। এই 40 বছরে যা কাজ হয় নাই, বিশুদ্ধ আকীদার আলেম ওলামা এসে 10টা মিনিটের বক্তব্য দিয়ে যদি চলে যায়, আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে বেশি কাজ হয় এইটাই। কেন? 40 বছর তাফসীর শুনেছে, 40টা কথা তাদের মনে নাই। সবাই মাহফিল শুনে বলতেছে আত্মা ভরে গেছে, কি বলছে রে? জানি না। রকেটের কথা কয়দিন মনে থাকে? আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরের দিক টাকা থাকায় ছাতা কয়দিন মনে থাকে? এই নোংরামি মানুষ মনে রাখবে কিভাবে? এগুলো কোনো আমলিয়াত কিছু না, এগুলো মানুষকে মজা দেওয়ার জন্য, টিকটক করার জন্য, মিডিয়াওয়ালাদের খুশি করার জন্য নোংরামি করা। আর যেই আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য দেয়, চলে যাওয়ার পরে বিদাতি মানুক আর না মানুক, তবে ঘরে বসে বলে কিছু একটা বলে গেছে রে, কিছু একটা বলে গেছে, মাহফিল একটা হয়েছে রে। অথচ এই গ্রামে কত মাহফিল হয়, কোন বেপর্দা মহিলা ঠিকই পায় না, কোন সুদখোর ঠিকই পায় না, কোন ঘুষখোর ঠিকই পায় না, কোন কবর পূজারী জানেও না, কোন বেদাতি জানেও না। আর আহলুল হাদিসরা বক্তব্য দেয়, প্রত্যেকটা বেদাতির কলিজা কাঁপে। আল্লাহ, এইভাবে যদি তারা দাওয়াতি কাজ রানিং রাখে, আমার জর্দা গেল, তাবিজ গেল, জিলাপি গেল। মনে রাখবেন, এগুলো কোরআন সুন্নাহর পাওয়ার। কোনদিন আমরা কাউকে শিখায় দেয় নাই যে লাঠি হাতে করে বেদাতিকে মারো, কোনদিন আমরা বলি নাই। আমরা বলেছি আমরা মানুষ, আমাদেরও ভুল আছে, তবে মানুষকে ডাকবো দা ইলাল্লাহ, আল্লাহর দিকে। তা বলি নাই তরিকার দিকে ডাকবো না, খানকার দিকে ডাকবো না, ডাকবো হলে আল্লাহ এবং তার রাসূলের দিকে। তবে ভিতরটা আজকে ফেটে যায়। গত রাত্রি 31শে ডিসেম্বর, মানে 31st নাইট, মনে আছে নাকি? আপনাদের এলাকার কি খবর তা জানি না। আল্লাহর কসম, ঢাকা শহরের মানুষ তার নিজের ঘরের জানালা পর্যন্ত খুলতে ভয় পাইছে। নিজের ঘরের জানালা খোলে নাই 31st নাইটে। না জানি একটা পটকা ছুটে এসে আমার নিরীহ বাচ্চাকে মেরে দেয়। ছাদে বাপের সঙ্গে ঘোরাফেরা করতেছিল, একটা দূর থেকে পটকা বোম এসে এই বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। গতবার, এবছরও 2 থেকে 3টা বাচ্চা আগুনে ঝলসে গেছে। হাজার হাজার জায়গায় অগ্নিদগ্ধ হয়ে হাজার হাজার মানুষের তার বাড়িঘর বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে। হুজুর ঠিক পায় নাই, হুজুর খালি ঠিক পালে ঠাটা পড়ছে হলো এই মাহফিলের মাইকিং হলে বলে তার কষ্ট হয়। এই তো হুজুরের ইমানের পাওয়ার। হুজুর যদি বিয়ে বাড়ির গান বন্ধ করতে দেয়, আমাদের দেশের এই সমস্ত বেদাতিরা হুজুরের হাতে ভেঙে দিবেনি। সুন্নাতে খাতনার অনুষ্ঠান করতেছে, জন্মদিনের অনুষ্ঠান করতেছে, বিশাল বড় ডেক বাজায়, যাতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, অসুস্থ মানুষ প্রায় মরার পথে, তাতে হুজুরের ইমানের কোনো ক্ষতি হয় না। আর আমাদের এই মাহফিলের মাইক আর প্রচার করলে হুজুরের নাকি জীবনটা শেষ হয়ে যায়। এগুলো দুঃখ কথা। একটু উদার হন না কেন?
কোনদিন খবর পাবেন না এই তাকওয়া মসজিদে কোন হানাফি অথবা কোন ভিন্ন তরিকা পন্থী ভাই সালাত পড়তে এসে একটা কটু কথা শুনে গেছে। যদি প্রমাণ হয়, আমরা আহলে হাদিসরা রাস্তায় বের হয়ে রওনা দিয়ে এখানে সেই কমিটির বিরুদ্ধে যুদ্ধ করব। যদি প্রমাণ দিতে পারেন, তাহলে বিপরীতে আপনাদের ওখানে সালাত করতে গেলে ফেরত দেন কেন? বের করে দেন কেন? মানুষকে কষ্ট দেন কেন? স্বাধীনভাবে চলেন। আর হজ করতে এরা সৌদি দেয় কে? সিঙ্গাপুর দাবি পারে না? রাসূলের সুন্নাহর প্রতি এত রাগ কেন? ওই লোকটা যেদিন হজ করতে গিয়ে যখন আল্লাহু আকবার বলে হাত পেতেছে কোন একটা ওক্তে, আমি খালি চিন্তা করি ওর ডানে বামে কি বিপদে ছিল। ডানেও যে, বামেও সে, সামনেও সে, পিছনেও সে। খালি নিজের মনে হয় ওই মা মারা এতিম। অধিকাংশই হাত উপরে, অধিকাংশই পাঁচ সাথে পাও মিলানো, অধিকাংশই ওয়ালা দালিম বলতেছে করে। একদিন সম্মিলিত মোনাজাত নাই। যারা একদিনের ইনকাম দিলে আমাদের এই দেশের 10-12টা শিল্পপতি দাঁড়ার উপর কিনা যাবে। এই স্বর্ণ ব্যবসায়ী সৌদি আরবের, এর বাপ মরে গেছে, কোনদিন বলে না নামাজের পরে একটু বসবেন, মৌতিখানার জিলাপি আছে, কোনদিন বললো না। তাহলে এই হুজুর ওখানে হজ করতে গেল, উমরা করতে গেল, আবার এসেই বলতেছে যে খয়রাত করা লাগবে, কুলখানি করা লাগবে, মিলাদ পড়তে হবে, তাবিজ কবজ নিতে হবে। ও সৌদি গেছিল কিনা সিসিটিভি ফুটেজ না আসা পর্যন্ত বিশ্বাস হচ্ছে না। কেমন কথা? আজকে তো মানুষকে ফাঁকি দেওয়া যায় না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মনে করে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে প্রভাব বিস্তারকারী ভালো আলেম, নাম করা হুজুর, আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে সালাত পড়ে সেই মসজিদে পড়ায়, তার নাম হলো আব্দুর রহমান সুদাইস। উনি আজকে এশার সালাতে কি সূরা পড়ছে, কয় মিনিট টাইম লাগছে, রুকুতে কত সময় ছিল, দুই সেজদার মাঝখানে টাইম নিয়েছে কিনা, কত সময় সালাত আদায় করেছে, পুরো দৃশ্যটা এখন তার মোবাইলে আসা সম্ভব কিনা। আজকের দিনে এখনো কি কারণে ভঙ্গি করে তা আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কত পাওয়ার। এই জমিনের মানুষ নারায়ে তাকবীর বলে পাকা রাস্তার উপরে জীবন দেশে বড় বড় আলেমের জন্য জীবনে অস্বীকার করবে না, কিন্তু টাকলির উপরে কাবুল করবে না। এখন যদি বলা হয় জীবন দিতে হবে, একদল যুবক দাঁড়িয়ে যাবে রেডি, কিন্তু দাড়ি রাখে না। ওই যে বিরাসের মতো দাড়ি, বাড়েও না কমেও না, গুটি সন্না দাফা ধরে আছে। আমাদের দেশের মানুষের কাছে জীবন দেওয়ার থেকে টাকনুর উপরে কাপড় পরা কঠিন। জিহাদ করে নিজের জান চলে যাক, তবে দাড়ি বড় করব না। এইরকম ইমানদাররা ফতোয়া দিচ্ছে আমরা নাকি ফিতনাবাজ, তোমার ফতোয়া তো মুরগিও শোনে না। যেই মানুষ ফতোয়া দিলে সারা পৃথিবীর মুসলমানের আত্মা ভরে দেয়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1450 বছর আগে তিনি মারা গেছেন, 1450 বছর আগে তিনি দুনিয়াতে এসেছিলেন। এখনো আমরা তাকেই ভালোবাসি, শুধুমাত্র তাকে মেনে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কোন আপোষ নাই। কোন তরিকা, কোন কিছু মানুষের কোন কল্যাণ দিতে পারবে না। মনে রাখবেন, 2025 সালে এখনো হিল্লা বিবাহ নিয়ে পড়ে আছে আমাদের এই বেদাতি হুজুররা। আল্লাহর ঘরের ভিতরে সিঁড়ির উপরে সঙ্গম করলে ইমানের ক্ষতি হয় না। আর আমার মা বোনরা পর্দার আড়ালে সালাত করতে যাবে, আল্লাহর নবী বলছে তোমরা ডিস্টার্ব করো না, নিষেধ করো না। মসজিদে না এসে বাড়িতে পড়লে উত্তম, তবে মসজিদে যেতে চাইলে কোনো পুরুষ তোমরা বাধা দিও না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছে। বাজার ওপেন মহিলাদের জন্য, ডান্সের বার ওপেন, বিড়ি খাতে মেয়ে ছেলে পেলে ওপেন। বিশ্ববিদ্যালয়ের যেই লোকটা ওই যে আপনার পরিচ্ছন্ন কর্মী, তাকে জিজ্ঞাসা করবেন যখন পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কত কন্ডম পায়, আর কত সিগারেটের প্যাকেট পায়, আর কত খারাপ জিনিস পায় মহিলা হোস্টেলের পিছনে। অথচ অবিবাহিতা, অথচ যেই হোস্টেলে কন্ডম পাওয়া যায়, তারপরে ওই যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়, নেশার বোতল পাওয়া যায়, অধিকাংশ যে সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, এখানে 90% উপরে তারা বিবাহিত এখনো হয় নাই, অবিবাহিত। এত বড় পাপ চোখে পড়ে না। আর মসজিদ আসলে ফতোয়া দিচ্ছে এটা নাকি জায়েজ নাই, বলেন নাউজুবিল্লাহ। মসজিদ এসে কোনো মেয়েকে ধর্ষিত হয়? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো, এই উগ্রবাদী থেকে আমাদেরকে ফিরে এসে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। লাস্টে একটা কথা বলে রাখি, শেষ পর্যন্ত অন্যরা যাই বলুক, আর একটা ঠান্ডা গ্রুপ আছে আমাদেরকে শেষ পর্যন্ত বলে ঠিক আছে, কথা ভালো বলে, তবে মধ্যম পন্থায় বলে না। বলে কিনা? এরকম ঠান্ডা মৌলবী আছে নাকি? ওরা একটু মধ্যম পন্থা অবলম্বন করে না। মনে রাখবেন, মধ্যম পন্থা কোনোদিন বলার ভিতরে আর ব্যক্তির ভিতরে না। কোরআন হাদিস নিজেই মধ্যম পন্থা। কোরআন আর হাদিসে যা আছে সেটা বলে দাও মানেই মধ্যম পন্থা। আমি বলবো তারপরে মধ্যম পন্থা হবে, কথা মিথ্যা।
আমি সুদের বক্তব্য যতই মিষ্টি করে বলি সুদখোরের খারাপ লাগবেই। আমি কবর মাজার পাকা করার ব্যাপারে যতই আমি মিষ্টি করে বলি তবুও তার খারাপ লাগবেই। তার মানে বোঝা গেল যা আছে তা বলে দেওয়াই মধ্যম পন্থা, না সত্য গোপন করা মধ্যম পন্থা? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ, আমাদের আশা দেওয়ার এই সফরটাকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, সবসময় হয়তো ফিজিক্যালি সময় দিতে পারি না, তবে এই তাকওয়া মসজিদ আমাদের আত্মা জড়িত, ইমান জড়িত, ভালোবাসা জড়িত। ইমান জড়িত বললাম এই কারণে, এখানে অনেকগুলো তাওহীদপন্থী ভাই কত কষ্ট করে নির্যাতিত হয়ে মাজলুম হয়ে দিনে দিনে তারা এই প্রতিষ্ঠানটা করেছে। আল্লাহ, এই প্রতিষ্ঠানটাকে তুমি দিনের একটা বড় মার্কেট হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের ব্যানারে আমাদের শত শত বাচ্চারা, আমাদের মেয়েরা, ছেলেরা যেন দিন শিখতে পারে সেই তৌফিক দাও। আর আমি একেবারে এই মানহাজের সবচাইতে কমা দামি হুজুর, এরপরেও আমি কথা দিচ্ছি, দিনের প্রয়োজনে তাওহীদের ক্ষেত্রে ইনশাল্লাহ যে কোনো সহযোগিতা, যে কোনো ক্ষেত্রে আমি আপনাদের ডাকে আসি। আপনারা শুধুমাত্র সবাই রুহামা উবাইনাহুম, একসঙ্গে যুক্ত হয়ে হাতটাকে শক্তিশালী করে আল্লাহর তাওহীদের পতাকা ছাড়বেন না ইনশাল্লাহ। একটা অন্ধ লোক যদি খবর দেয় একজন শায়েখ আসছে, সব হিংসা ভুলে, যার পছন্দ হোক বা না হোক, যেহেতু আকীদা এক, মানহাজ এক, দুনিয়াবি ভুলভ্রান্তি সবারই আছে, সবাই আমরা এক জায়গা হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ, আমাদের তুমি ক্ষমা করো আল্লাহ, এই প্রোগ্রামটাকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আমাদের এই প্রোগ্রামে তুমি সফলতা দাও, তোমার জান্নাত পর্যন্ত একসঙ্গে থাকতে পারি তৌফিক দাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ধৈর্য নিয়ে বসে থাকবেন, বিনয়ের সাথে কথা বলবেন, শুনবেন। ইন্ডিয়ার মাটিতে তাওহীদের পতাকা হাতে নিয়ে দাওয়াতি কাজের ভিতরে যাদেরকে আল্লাহ কবুল করেছে বলে আমরা সুধারণা রাখি, যাদের কথার মাধ্যমে মানুষের দিনের কল্যাণ হচ্ছে, তার ভিতরে একজন আমার প্রিয় ভাই শাহিনুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি কথা বলবেন, আপনারা বসবেন। আমরা এখন রওনা দেব 363 কিলো, আর আপনার বাড়ি তো কাছেই, আমার 363 কিলো। সেজন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সফরটা যেন নিরাপদ করে, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই রফিকুল ইসলাম বিন সাইদ শেখ, তার আল্লাহ তাআলা তাকে যেন উত্তম জাযা দান করে তার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। এ পর্যায়ে সংক্ষেপে আপনাদের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করবেন আজকের প্রোগ্রামের সভাপতি মামুনুর রশিদ স্যার। আমি তাকে সংক্ষেপে আজকে দুজনের সভাপতির আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আজকে এই আত্মাকওয়া মসজিদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত দ্বিতীয় বক্তা, আজকের এই মসজিদের যারা আয়োজন করেছেন, মসজিদ কমিটি এবং আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের উকুতু ভাই, সৈনিকেরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর এই জমিনে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, সকল বাতিলের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করার জন্য, কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনকে গড়ার জন্য এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রাম